আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু MS আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমার এলোমেলো সংসারটাকে দেখাচ্ছি। আমার ঘরটা ছিল, আগের ঘরটা ছিল একটু নিচে, একটু দূরে। তো ওখান থেকে আরও একটা রুমে আমরা শিফট হচ্ছি। তো জিনিসপত্র সব আনা হয়েছে, এখন কিভাবে রাখা হয়েছে সেটাই দেখাচ্ছি। কেউ কিছু মনে করবেন না, সবাই তো জানেন এক রুম থেকে, এক ঘর থেকে আরেক ঘরে শিফট হলে কতটা ঝামেলা হয়। সব জিনিসপত্র এলোমেলো। এখানে দুটো মুরগি ছিল, মুরগি দুটোকেও কেটে নিয়েছি। হাজব্যান্ড বলতেছিল যে এখান থেকে এখানে এসেছি, ওটা নিচে ছিল, জায়গাটা বেশি ছিল, এখানে কোনো জায়গা নেই মুরগি পালার। তো সেই জন্য বলতেছিল যে মুরগিগুলোকে কেটে ফেলি, খেয়ে ফেলি। তো সেই জন্য জবাই করা হয়েছে। আর এটা আমার নতুন রুম থেকে আমি ভিডিওটা শ্যুট করতেছি। 4-5 দিন ধরে এতটা বৃষ্টি শিলংয়ে হচ্ছে, মানে অনবরত পড়েই থাকছে। কোনো কমির কোনো নেই, নামই নিচ্ছে না, একটু কমছে না। অনেক খারাপ লাগছে। জামা কাপড় এত ধুয়ে দিয়েছি, শুকাচ্ছে না, কোথায় মেলবো সেটাও বুঝতে পারছি না, নতুন জায়গায় এসেছি যেহেতু। তো এখানে আমার মুরগির কিছু ডিম আছে, আর আছে ব্রয়লারের ডিম। তো এই ছোটো ছোটো লাল লাল যেগুলো ডিম, ওটা ছিল আমার নিজের মুরগিতে দিয়েছে। আর এখানে আমার হাজব্যান্ডকে আমি চা দিয়েছিলাম দুপুরবেলা, বললাম একটু চা খাও, তো একটু কাজবাজও করব। সে চা ফেলেই আবার চলে গিয়েছে অফিসে। আর এখানে আমি এলোমেলো জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নেব, সব কিছু এলোমেলো হয়ে আছে। আর চেয়ারের উপরে পুরো ভর্তি আছে ভিজা জামা কাপড়, কিছু শুকাচ্ছে না, শুকাতেই পারছি না। আর শোপিসগুলো কোনো রকম শুধু একটা একটা করে লাগিয়ে রেখেছি, ঠিকঠাক জায়গায় রাখিনি এখনও অবধি, এমনিতে রেখে দিয়েছি। আর এখানে জিহানকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, বললাম যে অন্য জায়গা, এখানে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারতেছে না, তো সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটা দাদা এসেছিলো, নিয়ে এসে টিভিটা ফিট করে দিয়েছে। আর আমি এখন রান্নাবান্নাটাও করে নিয়েছি। এখন করলা ভাজি, পেঁয়াজ আর করলা ভাজি করেছি। আর ওখানে পাঙ্কাশ মাছ দিয়ে একটু ঝোল করেছি দই দিয়ে। তার 1-2 দিন পরের ভিডিও, এটা অনেক দিনের ভিডিও একসঙ্গে জমা করেছি। এখানে 2 তারিখের ভিডিও, 2 জুলাই আমি চলে এসেছি বাড়ি। তো আমার একটা এক্সাম ছিল, তো এক্সামটা ছিল 3 তারিখ থেকে, সেই জন্য আমরা 2 তারিখে চলে এসেছি, যেহেতু অনেক বৃষ্টি। আর আকাশটা এত সুন্দর লাগতেছিল কি বলবো। আমি বাড়ি পাওয়ার আগে একটু ভিডিও করতেছিলাম, আমি দেখে তো একদম মুগ্ধ হয়ে গেছি। আর আরেকটা কথা মনে করে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কৃপণতা একদমই করবেন না। আর এখানে দেখুন আমার বাড়ির অবস্থা। আমি বাড়িতে এসেছি, তো হাজব্যান্ড বলল আগে বাড়িতে যাই, তারপরে বেডিং রেখে তারপরে আবার বাবার বাড়িতে যাব। যেহেতু এখানে আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু নেই, বাসনপত্র আছে কিন্তু ভিতরে আছে, বার করতে হবে, হাঁটাই যাচ্ছে না, এরকম অবস্থা। তো আমার ভাসুর এসেছিলো, এসে কিন্তু একটু জায়গা ফাঁকা করে রেখে দিয়েছে, যাতে আমরা গেটে থেকে একটু ঘরের ভিতরে পর্যন্ত ঢুকতে পারি। ঘাসগুলো কেটে দিয়ে গেছে। আর এতটা শুন হয়েছে কি বলবো, এইগুলোর জন্য আমরা ভিতরে ঢুকতেই পারতেছিলাম না। আমি তো কোথাও যেতে পারতেছি না। আমি তো হাজব্যান্ডকে দেখাচ্ছি যে এখানে শুধু সাপ থাকবে, আজকে তো এখানে থাকাই যাবে না, এরকম বলতেছি। আর আম গাছে তো এসেছি যে দেখে আম আছে কিনা। এখন দেখলাম যে আম গাছে একটা আমও নেই। আগের বার এসে কিন্তু আম পেয়েছিলাম, এবারে একটাও পাইনি।